আগামীকালকে তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা না? তোমাদের যাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা এবং তোমরা যারা এই মুহূর্তে ভাইয়ার ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, প্রথমেই তুমি একটা ডিসিশন নিয়ে নিবা যে আগামীকালকে তুমি একটা ভালো মতো পরীক্ষা দিয়ে আসবা এবং তুমি চান্স ইনশিওর করবা এবং সব হতাশা, ডিপ্রেশন, পারি না, কন্টেন্টে গ্যাপ সব কিছুকে একটা সাইডে রেখে আজকে ভাইয়া তোমাকে যে গাইডলাইনটা দিব, তুমি যদি এই গাইডলাইনটা ফলো করতে পারো, ইনশাল্লাহ ভাইয়া কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমার সিট লাগবে একটা, তুমি এই একটা সিট ইনশাল্লাহ ইনশিওর করে আসতে পারবা। সো প্রথমেই দেখো, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় সব মিলিয়ে কিন্তু আসন সংখ্যা রয়েছে 3701টার মতো আসন সংখ্যা রয়েছে। অন অ্যান অ্যাভারেজ ধরো যে 4000-এর মতো আসন সংখ্যা রয়েছে। তুমি তো সেই ছেলেটা বা তুমি তো সেই মেয়েটা যে এডমিশনের শুরুতে চিন্তা ভাবনা করেছিলা আমি বুয়েটে চান্স পাবো, আমি মেডিকেলে চান্স পাবো, আমি কৃষিতে চান্স পাবো, আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি চান্স পাবো, এরকম তোমার ডেডিকশন ছিল না? তাহলে এখন কি হয়েছে যে তোমার কেন মনে হচ্ছে তোমাকে দেওয়া হবে না? কেন এক্সাম গুলো দেওয়ার সময় তুমি ফিল পাচ্ছ না যে ভাই আমি পরীক্ষা দিলে আমার চান্স হবে? কেন তোমার ডিপ্রেশন কাজ করতেছে? কেন মনে হচ্ছে যে না হবে না? তো এই যে তোমার উইক ফিল হচ্ছে, এই যে তুমি নিজেকে দুর্বল ভাবতেছো, এটাই কিন্তু তোমার চান্স পাওয়ার পিছনে সব থেকে বড় বাধা। আজকে যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য এই যে লাস্ট সময় এসে তোমার মনে হচ্ছে হবে না, তুমি কি পরীক্ষা দিয়ে আসলে এর আগে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে? তোমাকে কি বলেছিলাম যে প্রশ্ন সহজ হবে, সহজ হয়েছে, এবং তোমাকে বলেছিলাম যে হুবাহু দেখবা ওই টাইপগুলো থেকে রিপিটেশন প্রশ্ন আসবে। তো তারপরেও তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিয়ে আসার পর বলতেছো যে ভাইয়া প্রশ্ন সহজ হয়েছে, কিন্তু আমার কনফিডেন্স না থাকার কারণে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইনশিওর করতে পারিনি। সো এই ব্যাপারটা যেন কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমাদের মাঝে আমি লক্ষ্য করতে না পারি, কারণ তুমি সেই ছেলেটা, তুমি সেই মেয়েটা যে শুরু থেকে চিন্তা ভাবনা করেছিলে আমি টপ পজিশন করবো, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হবো। ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার দরকার নেই, টপ 100-র মধ্যে আসবো, ওকে, টপ 100 হওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট একটা সিট তো তুমি ইনশিওর করতে পারবা। তাহলে কোথায় গেল তোমার সেই কনফিডেন্স? কোথায় গেল তোমার সেই জেদ? কোথায় গেল সেই তোমার পাওয়ার? সো আজকে পরীক্ষার আগের রাত তুমি হয়তোবা আহামরি খুব বেশি পরিবর্তন নিয়ে আসতে পারবে না, বাট তুমি যদি একটা ডিসিশন নাও, যা পড়াশোনা করেছো ওইটা দিয়ে চান্স ইনশিওর করতে পারবা, তুমি যদি মনে করে পারবা, অবশ্যই তোমাকে দিয়েও চান্স সম্ভব। সো আজকে আমরা তোমাদের কিছু গেম প্ল্যান শেয়ার করবো এবং কিছু তোমাদেরকে বাস্তব জিনিস শেখাবো। তো এইগুলো তুমি যদি মাথায় রেখে পরীক্ষাটা দিয়ে আসতে পারো, ইনশাল্লাহ ভাইয়া কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমার যে একটা সিট লাগবে তুমি সেই একটা সিট অর্জন করতে পারবা। সো প্রথমেই আমি দেখো তোমাদের এখানে কিছু জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই বছর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। সো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্ন করতেছে না, গাজীপুর প্রশ্ন করতেছে, মানে প্রশ্ন প্যাটার্ন অবশ্যই সহজ হবে, কাটমার্কটা একটু বেশি হতে পারে, কোনো সমস্যা নাই। প্রশ্ন প্যাটার্ন দেখবা সবগুলোই কমন আসতেছে। জাস্ট কনফিডেন্স রাখো, তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছো, তুমি একটা সিট ইনশিওর করতে পারবা। তুমি ভার্সিটি প্রিপারেশন নিয়েছো, তুমি একটা সিট ইনশিওর করতে পারবা, কারণ কৃষিগুচ্ছ তাদের যে প্রশ্ন প্যাটার্ন ভাইয়া, গতানুগতিক যে প্যাটার্ন, ওইখান থেকে প্রশ্ন করে। সো এখানে কারা চান্স ইনশিওর করতে পারবা? তুমি মেডিকেলে হয়তো পরীক্ষা দিয়েছো বা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছো এই ইউনিটে, ঢাকাতে তোমার হয় নাই, কিন্তু তোমার এখানে চান্স হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। তুমি মেডিকেলে পরীক্ষা দিয়েছো, মেডিকেলে দিয়েছো, ডেন্টালে দিয়েছো, এখন মেডিকেল ডেন্টালে হয়তো বা কোনো একটা কারণে তোমার চান্স হয়নি, বাট এগ্রিতে তোমার চান্স পাওয়ার খুব ভালো একটা পসিবিলিটি আছে। তুমি এই ইউনিটের প্রিপারেশন নিয়ে এখনো হতাশ যে ভাই আমি কোথাও সিট ইনশিওর করতে পারিনি, বাট তুমি বিশ্বাস রাখো আগামীকালকে তোমার চান্স হচ্ছে। তো এইরকম একটা পরীক্ষা দিয়ে আসতে হবে এবং ডিসিশনটা নিয়ে নাও। আমি সবসময় যে কথাটা তোমাদেরকে বলি, পরীক্ষা দিলে যাওয়া লাগবে মানে আমার ডিসিশন 100-100, এখান থেকে আমি অনর, ঠিক আছে, আমি এখানে নড়বো না যে আমাকে চান্স পাওয়াই লাগবে। এই মেন্টালিটি রাখো, যা পড়ছো ওইটা দিয়েই চান্স ইনশিওর করতে হবে। সো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাইতে গেলে তোমার কত নাম্বার পাইতে হবে? তোমাকে 100-র মধ্যে 100 পাইতে হবে না, তোমাকে 100-র মধ্যে 90 পাইতে হবে না, 80 পাইতে হবে না, 70 পাইতে হবে না, তাহলে 100-র মধ্যে 100 পাওয়া লাগতেছে না, 70 পাওয়া লাগতেছে না। তুমি যদি ভাইয়া 60 নাম্বারের আশেপাশেও একটা নাম্বার নিয়ে আসতে পারো, তারপরেও কৃষিগুচ্ছ তোমার একটা চান্স হবে। কেন চান্স হবে দেখো, আমি যদি বিগত বছরগুলো তোমাকে দেখাই, 20-21 শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল জিপিএ ছাড়া 60-এর আশেপাশে, 22 এটা ছিল তোমাদের 20-21-এ, এরপরে 21-22 ছিল 65, এরপরে তোমার দেখো 2022-23 শিক্ষাবর্ষে ছিল 51.25, এরপরে যারা তোমরা 2024-এ পরীক্ষা দিয়েছিল, 24-এ যারা পরীক্ষা দিয়েছে কাটমার্ক ছিল 70-এর আশেপাশে, এবং যারা 25-এ পরীক্ষা দিয়েছে তখন কিন্তু দেখো কাটমার্ক 41.75। এই এত কম কিন্তু আসবে না, কারণ এই বছর প্রশ্নটা একটু বেশি কঠিন হয়ে গিয়েছিল, সেজন্য কাটমার্ক কমে আসছে। তো এই বছর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্ন মানে করতেছে, তার মানে তুমি ধরেই নিবা যে ম্যাক্সিমাম প্রশ্ন দেখবা যে ওই টাইপগুলো থেকে আসবে, বা কৃষি ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আসবে, না হয় রাজশাহীতে আসে সেগুলো থেকে আসবে, তাহলে বায়োলজির ক্ষেত্রে মেডিকেলে যে প্রিপারেশন নিয়েছো, যে অ্যাপ্রোচটা তুমি ফলো করতো, ওই প্রশ্নগুলো দেখবা চলে আসতেছে। তার মানে প্রশ্ন কমন আসতেছে, সবকিছুই কমন আসবে, বাট তোমাকে একটা ভালো পরীক্ষা দিয়ে আসা লাগবে, এই বিশ্বাসটা নাও। ইনশাল্লাহ তুমি যদি ভাইয়া মানে কম করে হইলেও তুমি যদি 58 থেকে 60-এর আশেপাশে, ঠিক আছে, 58 থেকে 60 প্লাস নাম্বার তুলে আসতে পারো, কিছু তোমার একটা সিট হয়ে যাবে। সো আমরা এখন একটু অ্যাপ্রোচটা দেখবো, এখানে আমাদের গেম প্ল্যানটা কেমন হবে। সো আমাদের যেহেতু এখানে জুলজি একটা সেগমেন্ট রয়েছে, এটার মধ্যে আবার দেখো 15টা প্রশ্ন আমাদের জুলজি থেকে আমাদের 15টা প্রশ্ন আসবে, এবং বোটানি থেকেও আমাদের 15টা প্রশ্ন আসবে। তো এই যে আমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে চান্স ইনশিওর করতে পারি নাই, তো আমাদের টার্গেট থাকবে এই যে 15 আর 15 30টা প্রশ্ন, এই 30টা প্রশ্নের মধ্যে আমাদেরকে মিনিমাম 25-26টা গাইড করতে হবে, এবং এটা সম্ভব। এই
প্রশ্নগুলা দেখবে যে কোনো একটা কোশ্চিন ব্যাংকে আসছে বা তুমি কোথাও না কোথাও পড়ছো, একদম সিম্পল সিম্পল বাচ্চা টাইপের প্রশ্নগুলো আসবে। সো এইটা তোমাকে ভালো একটা অ্যাপ্রোচ এখানে দিতে হবে। ওকে, সো এরপরে তোমার কেমিস্ট্রি, তুমি যদি দেখো কেমিস্ট্রি থেকে তোমার 20টা প্রশ্ন আসবে। ওকে, এটা তোমরা সবাই জানো। ফিজিক্স থেকে তোমাদের 20টা প্রশ্ন আসবে, ম্যাথ থেকে 20টা প্রশ্ন আসবে এবং ইংলিশ থেকে তোমার 10টা প্রশ্ন আসবে। তো তুমি কেন হতাশ হচ্ছ ভাইয়া যে আমাকে দিয়ে হবে না? সেখানে তোমার 30 নাম্বার, এখানে 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এখন তুমি আমাকে বলো যে তোমার কোন জায়গাটা স্ট্রং প্রিপারেশন। তোমার যদি এই জুলজি এবং বোটানি, আশা করি এটা সবারই একটা স্ট্রং প্রিপারেশন, কারণ অনেকে মেডিকেলে পরীক্ষা দিয়েছো, ফার্স্ট গুলোর জন্য পড়ছো, সব সময় তো তুমি এই 30 মার্ক তো তোমার প্যারা হওয়ার কথা না। তাহলে এই 30 মার্কে তুমি একটা ভালো নাম্বার নিয়ে আসবা। দেখো তুমি যদি এই যে 30 নাম্বার রয়েছে এইখান থেকে মনে করো তুমি যদি 25টা বা 26টা কারেক্ট করতে পারো, এরপরে কেমিস্ট্রি থেকে 20টা প্রশ্ন আসবে। কেমিস্ট্রির ম্যাক্সিমাম প্রশ্ন দেখবা যে হাজারি স্যারের বইয়ের যে অনুশীলনী আছে না, এই হাজারি স্যারের বইয়ের অনুশীলনী থেকে কমন পাবা। এবং কৃষিগুচ্ছের যে কোশ্চিন ব্যাংকটা আছে, কেউ যদি শেষ 4 থেকে 5 বছরের কোশ্চিন ব্যাংকে ভালো মতো ব্যাখ্যা সহ পড়ে যায়, এর বাইরে কৃষিগুচ্ছে প্রশ্ন আসেই না এবং একদম সহজ সহজ প্রশ্নগুলোই আসবে। সো এই জায়গাটা থেকে তোমার কেমিস্ট্রি যে 20টা প্রশ্ন আছে খুব বেশি কারেক্ট করা দরকার নেই। তুমি মনে করো তুমি সর্বোচ্চ মনে করো 13 থেকে 14টা প্রশ্ন কারেক্ট করো, ঠিক আছে? এখানে তুমি 14টা প্রশ্ন কারেক্ট করছো, 14টা প্রশ্ন কারেক্ট করছো। এরপরে ফিজিক্সের যে 20টা প্রশ্ন, এখানে সব থেকে সহজ, মানে মেডিকেলে তুমি যেমন বাচ্চা বাচ্চা টাইপের প্রশ্নগুলো দেখছো ফিজিক্স থেকে আসছে, কৃষিগুচ্ছের বাচ্চা টাইপের প্রশ্নগুলো আসবে। তো ফিজিক্সটা একটু ভালো মতো অ্যাপ্রোচ করবা, দেখবে যে এই 20টা প্রশ্নের মধ্যে 7 থেকে 8টা সর্বোচ্চ ছোট ছোট ম্যাথ থাকবে এবং 12টা কোশ্চিন থিওরিটিক্যাল থাকবে। তো যেগুলো থিওরিটিক্যাল প্রশ্ন এইগুলো তুমি আগে অ্যাপ্রোচ করবা। ফিজিক্সের 20টার মধ্যে আমি ধরলাম তুমি এখানে সব মিলিয়ে মনে করো 12 থেকে 13টা তুমি কারেক্ট করছো। ম্যাথের যে 20টা প্রশ্ন, ম্যাথের প্রশ্নগুলো সহজ সহজ প্রশ্ন আসবে। এখন কথা হচ্ছে যা পড়ছো নতুন করে কিছু পড়ার নাই, চাইলে ওইগুলো একবার রিভিশন দিতে পারো, অথবা এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে সূত্রগুলো তুমি একবার করে দেখতে পারো। ম্যাথের 20টার মধ্যে তুমি ধরো 10টা কারেক্ট করছো, ঠিক আছে? আর এইদিকে তোমার কত চলে আসতেছে দেখো, আমি যদি কাউন্ট করি একটু, 5 আর 4 9, 10 11, 1 হাতে আছে 1, তাহলে 2 3 4 5 6, তাহলে তারপর দেখো তোমার 61 চলে আসছে। তুমি খেয়াল করছো এখনো তোমার কিন্তু এইদিকে ভাইয়া ইংলিশের নাম্বার আমি কাউন্টই করিনি। ইংলিশে 10-এর মধ্যে 5টা গাইড করছো ধরো, ঠিক আছে? ইংলিশে তুমি মনে করো মাত্র 5টা গাইড করছো, তাহলে 5টা যদি গাইড করো তাহলে এখানে তোমার 5 আর 4, 5 আর 5 10, 10 আর 4 14, 15 16, 16 6 হাতে আছে 1, তাহলে 2 3 4 5 6, তাহলেও দেখো তোমার 66 নাম্বার চলে আসতেছে। এখন তুমি মনে করো এখান থেকে তুমি আরো ধরো যে ধরো তোমার এখানে 25টা হয়নি, ধরো তোমার এখানে 22টা হয়েছে, ঠিক আছে? এখানে তুমি 4 মার্ক বাদ দাও, তাও তোমার 62 আশেপাশে চলে আসতেছে। তার মানে আমি তোমাকে একটা জিনিস বোঝানোর ট্রাই করতেছি, তোমার যদি ভাইয়া 60% নাম্বারও আসে, তাও দেখবে তুমি কৃষিগুচ্ছে সর্বশেষ পজিশন থেকেও হইলেও একটা তুমি সাবজেক্ট পাবা, কারণ এই বছর ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট এখনো হয় নাই, ঠিক আছে? এইদিকে তোমার অনেকেই দেখবা যে তোমার মাইগ্রেশন করে অন্য একটা ইউনিভার্সিটিতে চলে যাবে। তারপরে তোমার এইদিকে তোমার মনে করো জাহাঙ্গীরনগরে যে পরীক্ষাটা হয়েছে এখনো ভর্তি কার্যক্রম চলতেছে। তারপরে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আজকে হলো, রেজাল্ট এখনো হয় নাই। তো এরকম ভাইয়া তারপরে দেখবা যে অনেক জায়গায় রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা এখনো হয়নি, অনেক জায়গায় পোলাপান কিন্তু চলে যাবে এবং সবাই দেখবা এখানে পরীক্ষা দিচ্ছে। এখানে কারা কারা পড়বে? যারা মেডিকেলে চান্স পায় নাই, যারা হয়তো ভার্সিটি ইউনিভার্সিটি চান্স পায়নি, তারা হয়তো এখানে শেষ পর্যন্ত থেকে যাবে। যারা দেখবা ঢাবিতে চান্স পাইছে ওরা চলে, এখন এখানে কথা আছে অনেকে দেখবা আবার ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে বা ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে দিয়েও কিন্তু তারা কৃষিতে ভর্তি হবে ভাই। এটা সব থেকে মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে সে হচ্ছে বাংলাদেশ কৃষিতে যদি তার চান্স হয়, ঠিক আছে, সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কেন ভর্তি হবে? কারণ এখানে একটা ভালো ফিউচার রয়েছে। সো তোমার এই কৃষিতে তুমি যেখানেই পড়ো না কেন, এখান থেকে তোমার একটা ভালো করার সম্ভাবনা আছে, অনেক বেশি আছে অন্যান্য ভার্সিটিগুলোর তুলনায়। তো ওই জায়গা থেকে সবাই কিন্তু টার্গেট রাখে যে আমি কৃষি উচ্চতে পড়বো। তো এখনো তোমার হাতে ভালো করার সুযোগ আছে, টপ পজিশন করার সুযোগ আছে, যেহেতু পরীক্ষাটা এখনো হয় নাই। তো আমি রিকোয়েস্ট করবো তুমি যা পড়ছো ওইটা নিয়ে আগামীকালকে একটা ভালো মতো পরীক্ষা দিয়ে আইসো, প্যারা নেওয়া যাবে না, ঠিক আছে ভাই? একটু পড়াই গ্যাপ থাকতেই পারে। যে আগামীকালকে পরীক্ষাতে ফার্স্ট হবে, যে সেকেন্ড হবে, যে থার্ড হবে বা যে টপ 100 থাকবে, সেও এখনো কনফিউজ, সেও এখনো জানে না যে সে আসলে চান্স পাবে কিনা। এডমিশন হচ্ছে এমনই একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে তোমার, যতক্ষণ পর্যন্ত পরীক্ষা হয়নি, যতক্ষণ পর্যন্ত রেজাল্ট দেয়নি, মনে হবে এই বুঝে আমার হইলো না, ঠিক আছে? তো এই ফিলিংস গুলো নর্মাল, এইগুলোকে একটা সাইডে রেখে তুমি যদি আগামীকালকে একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারো, তাহলেই তুমি কৃষিগুচ্ছতে একটা সিট ইনশিওর করতে পারবা। ওকে, সো আমি তোমাকে আজকে তো নতুন করে কিছু পড়তে বলতে পারতেছি না। তো তুমি যদি চাও যে ভাই আমি কোন জিনিসগুলো একবার দেখবো, তুমি দেখবা অনুশীলনের প্রশ্নগুলো একবার করে দেখো, কৃষিগুচ্ছের বিগত 4 থেকে 5 বছরের প্রশ্নগুলো একটু ব্যাখ্যা সহ পড়ো এবং ব্রেনটা একটু ঠান্ডা রাখো, ঠিক আছে? যদি এই কাজগুলো করতে পারো, এবং তুমি আরেকটা জিনিস কাজটা করো, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বইয়ের যে অর্গানিকের যে প্রশ্নগুলো আছে, অর্গানিক, ঠিক আছে, অর্গানিক মানে জৈব রসায়ন, এই জৈব রসায়ন থেকে দেখবা অনেকগুলো প্রশ্ন চলে আসতেছে। তো যারা একদমই কিছু পড়ো নেই তারা হচ্ছে এই প্রশ্নটা একটু মুখস্থ করে যাও, দেখবা অনেক প্রশ্ন কমন চলে আসতেছে। আর কারো যদি মনে হয় যে ভাই আমার শিওর শর্ট ক্লাস দরকার, কৃষিগুচ্ছের জন্য যা যা লাগে একটা প্লেলিস্টে সম্পূর্ণ ফ্রিতে আমাদের একটা প্লেলিস্ট আছে, তুমি যদি এই ফ্রি প্লেলিস্ট করে যেতে পারো, এখান থেকে ভাই আমরা মানে এই যে আমাদের গত বছরে আমাদের যে বায়োলজির যে পোর্শনটা ছিল, বায়োলজি থেকে যে 30টা প্রশ্ন আসছে, 22 থেকে 23টা শুধুমাত্র 2টা ক্লাস থেকে কমন চলে আসছে। এখন এই ক্লাসগুলো কোনো পেইড ক্লাস না, একদম ফ্রিতেই তুমি ক্লাসটা করতে পারবা। জাস্ট স্বপ্নের পাঠশালা আমাদের যে এখন যে চ্যানেলে ভিডিও দেখতেছো, এই চ্যানেলের প্লেলিস্ট সেগমেন্টে যাবা, যে একদম নিচের দিকে দেখবা, একদম নিচের দিকে কৃষিগুচ্ছ নামে
লেখাই আছে কৃষিগুচ্ছ ভর্তি প্রস্তুতি। ওইখানে দেখবে 8 থেকে 10টা ক্লাস দেওয়া রয়েছে। কারো যদি মনে হয় যে আমি স্পিড বাড়াই কমাই ফিজিক্সের কেমিস্ট্রি যে ক্লাস তোমার দেখতে মন চায়, তুমি চাইলে ওই ক্লাসগুলো একবার দেখতে পারো, সম্পূর্ণ ফ্রি করে দেওয়া আছে। তুমি জাস্ট ক্লাসগুলো দেখতে পারো, আশা করি ওখান থেকে অনেক প্রশ্ন কমন চলে আসবে। তো এই ছিল কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের একটা সর্বশেষ গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম, এবং তোমাদেরকে এইটা বোঝানোর ট্রাই করলাম যে কাট মার্ক তোমার 60% মার্কসের আশেপাশে থাকবে। এছাড়া যে কোনো প্রয়োজনে আমার যে ফেসবুক আইডি রয়েছে শাফিন আহমেদ শাওন, এই আইডিতে তোমরা আমার সাথে কথা বলতে পারো, ঠিক আছে? যে কোনো সলিউশন আমি তোমাকে দিয়ে দিবো। ওকে, সো ভয় পাওয়ার কিছু নেই, আগামীকালকে একটা ভালো মতো পরীক্ষা দিয়ে আসো। আশা করি তোমার সাথে তোমার কোনো স্বপ্নের ক্যাম্পাসে কোনো এক সময় দেখা হয়ে যাবে। এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।